চা শ্রমিক দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে লস্করপুর ভ্যালির উদ্যোগে মহাসমাবেশ। বাবলুচন্দ্র ভাই দীপু, হবিগঞ্জ জেলা প্রতিনিধি। 20 মে ঐতিহাসিক চা শ্রমিক দিবস, মুলুকে চলো দিবস। হবিগঞ্জের 23টি চা বাগান সহ দেশের বিভিন্ন চা বাগানগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। এই দিনটি স্মরণ করিয়ে দেয় 1921 সালের সেই ভয়াল ঘটনাকে, যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শোষণ আর নিপীড়ন থেকে মুক্তি পেতে নিজ ভূমি ফেরার আকুতি বুকে নিয়েছিলেন হাজার হাজার চা শ্রমিক। হবিগঞ্জের চুনারঘাট উপজেলার দেউলগাছ ইউনিয়নের চাঁদপুর চা বাগানের জেলার সকল চা শ্রমিকরা লস্করপুর ভ্যালির উদ্যোগে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 20 মে মঙ্গলবার সকাল থেকে সারাদিনব্যাপী এই অনুষ্ঠান হয়ে থাকে। অত্র চা বাগানের পঞ্চায়েত সভাপতি সাধারণ সাঁওতাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তার। 23টি চা বাগানের শ্রমিকেরা এখানে আপনারা একত্রিত হয়েছেন। আমি আসলে আপনাদের এই যে একত্রিত হওয়াটাকে দেখতে এসেছি যে আপনারা কেমন আছেন। আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী সাইন, অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চাকইনা খায়রুন আক্তার, উপজেলা ছাত্র দলের সদস্য সজীব মারুফ মিয়া, চা শ্রমিক নেতা যুবরাজ ছড়া, কাঞ্চন পাত্র, স্বপন সাঁওতাল, চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা শফিকুল ইসলাম প্রমুখ। চা শিল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে শুধু চীনে চায়ের প্রচলন ছিল। 1854 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরীক্ষামূলকভাবে সিলেটের মালনীচড়া চা বাগানের চাষ শুরু করা হয়ে থাকে। এরপর বৃহত্তর সিলেটের বিস্তীর্ণ চা বাগান গড়ে তোলার জন্য ভারতের আসাম, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চল থেকে চা শ্রমিকদের নিয়ে আসা হয়। গাছ ছিলেগা তো পয়সা মিলেগা, এর প্রলোভন প্রতিশ্রুতি আকৃষ্ট হয়ে শ্রমিকরা ভিড় করে বাংলাদেশে। তবে এখানে এসে তাদের মোহদুক্ত ভেঙে যায়। দুর্গম পাহাড় পরিষ্কার করে চা বাগান তৈরি করতে গিয়ে বন্য জন্তুদের আক্রমণে প্রাণ হারান অসংখ্য শ্রমিক। চা শ্রমিকদেরকে তো বিভিন্ন প্রদেশ থেকে আনা হয়েছিল। তখন 1921 সালে যখন আমার চা শ্রমিকরা এখানে নির্যাতিত হওয়ার সময় ওনারা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে অনেক জীবন দেয়, বাঘের কামড়ে, সাপের কামড়ে যখন মৃত্যুর তারা দাবি জানায়, তখন মালিক তাদেরকে কোনো দাবি দেয় না। তখন তারা দুঃখে কষ্টে তারা যখন এই দেশ ছেড়ে চলে যাওয়ার পথে তাদেরকে পদ্মা নদীতে ওই গুর্খা বাহিনী দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করে পেট কেটে মারা হয়।